আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মুখরোচক গরুর মাংস আর সবজি দিয়ে নুডলস রান্না। বিকেলে নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এভাবে নুডলসটা তৈরি করে দিতে পারেন। পরিবারের সকলেই খুবই পছন্দ করে খাবে। খেতে হয় ভীষণ মজাদার আর খুব সহজে অল্প সময়ে পরিবেশন করে নেওয়া যায়। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। শুরুতে আমি 1 প্যাকেট কোকোলা নুডলস নিয়ে নিলাম আর চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ আর কিছুটা তেল। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গাজর কুচি, হাফ কাপ পরিমাণ বরবটি কুচি। আপনার হাতের কাছে যে সবজিগুলো থাকবে আপনারা চাইলে সেই সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলো দেওয়ার পর যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে তখন আমি প্যাকেটের নুডলসটাও এর মধ্যে দিয়ে দিলাম। নুডলসটা দেওয়ার পর যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে জাস্ট ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট সময়ের মতো আমি নুডলসটাকে সিদ্ধ করে নিলাম। সবজি এবং নুডলস একসাথেই সিদ্ধ হয়ে গেল। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখুন নুডলসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এখন আমি নুডলসটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি আর 5-6টি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুটা নরম করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 7-8 টুকরা রান্না করার গরুর মাংসকে হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম আর ডিমটাকেও আমি এর সাথে মিশিয়ে নিলাম। ডিম আর মাংসটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এর সাথে থাকা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম আর এক্সট্রা করে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এখন আমি নুডলসটাকে রান্না করে নিচ্ছি। নুডলস আমাদের ছোট বড় সবারই ভীষণ পছন্দের। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 3 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আবারও আমি নুডলসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিছুটা সয়া সসও ব্যবহার করতে পারেন। রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতাটা আমার বাসায় লাগানো গাছের পেঁয়াজ পাতা। এখন আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর এই কালারফুল নুডলসটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুখরোচক হতে পারে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম আর চলে আসলাম পরিবেশনে। দেখুন এই নুডলসটা অনেক বেশি ঝরঝরে হয়েছে। মজার এই নুডলসটা গরম গরম পরিবেশন করে নেবেন। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মুখরোচক গরুর মাংস আর সবজি দিয়ে নুডলস রান্না। নুডলসটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মুখরোচক হয়েছে। আর দেখুন এটা কিন্তু অনেক বেশি ঝরঝরেও হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।